আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, কুরআন মাজিদ সহিহ শুদ্ধভাবে পড়া এবং বোঝার জন্য কায়দা শেখার কোনো বিকল্প নেই। কায়দাই হলো কুরআন শেখার মূল ভিত্তি। এই লক্ষ্যেই আমি আপনাদের জন্য শুধু কায়দা শেখার জন্য একটি সহজ ও ধারাবাহিক সিরিজ নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই সিরিজের মাধ্যমে আপনারা খুব সহজে কায়দা বুঝতে পারবেন এবং কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম হবেন। আমরা অনেক সময় দেখি কায়দা ঠিকভাবে না জানার কারণে তেলাওয়াতে ভুল হয়ে যায়। আবার অনেকেই কোরআন পড়তে পারেন কিন্তু বুঝতে পারেন না কেন এখানে লম্বা করতে হবে, কেন এখানে গুণনা করতে হবে, কেন এখানে স্পষ্ট করে পড়তে হবে। এই নিয়মগুলোর পেছনের কারণগুলো না জানার কারণেই তিলাওয়াতে দুর্বলতা থেকে যায়। ইনশাল্লাহ এই ক্লাসগুলোর মাধ্যমে আমি চেষ্টা করব খুবই অল্প সময়ের মধ্যেই একদম সহজ ভাষায় আপনাদের কায়দা ও তেলাওয়াতের প্রয়োজনীয় নিয়ম কানুন পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে। এখন চলুন ক্লাস শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নেই আমরা এই কোর্সটিতে বা এই সিরিজটিতে আমরা কি কি কায়দা শিখতে পারবো। দেখেন, প্রথমে ১ নম্বরে আমরা নুন সাকিন ও তানবিনের কায়দা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত মিম সাকিনের কায়দা নিয়ে আলোচনা করব। ৩ নম্বরে মাদ বা মদের কায়দা নিয়ে আলোচনা করব। ৪ নম্বরে নুন মুসাদ্দাত ও মিম মুসাদ্দাতের কায়দা নিয়ে আলোচনা করব। কায়দা মানে কি? কোরআন শেখার ক্ষেত্রে যে নিয়ম কানুনগুলা অ্যাপ্লাই করা হয় সেগুলাকেই কায়দা বলা হয়। এগুলা হচ্ছে আমাদের সব সময় ব্যবহার হয় যেই কায়দাগুলা, এগুলাই হচ্ছে এই নুন সাকিন ও তানবিন, মিম সাকিন, তারপরে মাদ। এখন এই যে মাদ বা মদ, এটার আবার আরো অনেক প্রকার রয়েছে, যে প্রকারগুলো আমরা অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত জানবো। আজকে আমরা আলোচনা করব নুন সাকিন ও তানবিনের কায়দা নিয়ে। প্রথমেই আমাদের কিছু বিষয় আছে যেগুলা জানা আবশ্যক। এই বিষয় নিয়ে প্রথমে আলোচনা করা যাক যে যে বেসিক নিয়মগুলা, এই নিয়মগুলা আমরা অনেকেই পারি, আবার কেউ কেউ নাও পারতে পারি। যারা অনেক আগে কোনোদিন তাজবিদ পড়েন নাই তাদের কাছে নতুন লাগতে পারে, তাও এগুলো একদম সহজ। আমরা প্রথমে দেখে নেই জজম। জজমটা কি? জজম হচ্ছে, এই চিহ্নের নাম হচ্ছে জজম। এই জজমের চিহ্ন আবার ৩-৪ রকমের হতে পারে। এই একটা, এই আরেকটা, তারপরে হচ্ছে এইরকম, তারপরে এরকম হতে পারে। ঠিক আছে, তো এখানে পুরো সুন্দরভাবে দেখানো সম্ভব হচ্ছে না, তাও আমরা চেষ্টা করলাম। দেখেন, প্রথমে আমরা জেনে নেই জজম কি। জজম হচ্ছে এই যে সিম্বল গুলা, এগুলাই হচ্ছে জজম। এটা সাধারণত আমরা যেই কোরআন মাজিদ তেলাওয়াত করি সেটার মধ্যে এইরকম ভাবে থাকে জজম। আবার বিভিন্ন কিতাবের মধ্যে বা ছোট বইয়ের মধ্যে এইরকম থাকে, কিছু কোরআন মাজিদের মধ্যে এইরকম থাকে, আবার কিছু কোরআন মাজিদের মধ্যে এই যে হাফিজি কোরআন মাজিদ যেগুলা, এগুলার মধ্যে এইরকম ভাবে থাকে, এইরকম ভাবে। আমরা জানলাম জজম। এখন আমরা জানবো নুন সাকিন কাকে বলে। নুন সাকিন হচ্ছে নুনের উপরে সাকিন থাকা মানেই হচ্ছে নুন সাকিন। আচ্ছা, সাকিন কি? জজমের আরেক নামই হচ্ছে সাকিন। এটা সহজ বিষয়। ঠিক আছে, এটা এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে, যেখানে যেভাবে থাকে, নো প্রবলেম। আচ্ছা, এখন আমরা জানতে পারলাম নুন সাকিন, অর্থাৎ আমরা সংজ্ঞাটা জেনে নেই। জজম ওয়ালা নুনকে নুন সাকিন বলে। তারপরে আমরা জানবো তানবিন কাকে বলে। তানবিন হচ্ছে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। এই দেখেন, দুই জের, দুই পেশ, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। যখন আমরা কোরআন মাজিদের মধ্যে দুইটা জবর পাবো তখন আমরা এটার নাম বলবো এটা তানবিন। যখন দুই জের পাবো তখন এটাকে বলবো তানবিন। যখন দুই পেশ পাবো তখন আমরা এটাকে বলবো তানবিন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন আলিফে জায়েদা। আলিফে জায়েদা হলো এমন কিছু আলিফ যেগুলো লেখার সময় আসে কিন্তু পড়ার সময় পড়তে হয় না। কোরআন শরীফের মধ্যে এমন কিছু আলিফ আছে যেগুলা সাধারণত লেখার সময় আসে কিন্তু পড়ার সময় আসে না।
এই আলিফগুলাকে আলিফে জায়েদা বলা হয়। কোরআন মাজিদ থেকে যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা এটা সহজে বুঝতে পারবো। তারপরে দেখেন মুসাদ্দাত। মুসাদ্দাত হচ্ছে তাসদিদ ওয়ালা হরফকে হরফে মুসাদ্দাত বলে, যেমন ইন্না। আচ্ছা, আমরা এর আগে একটা পড়ছিলাম কি, দেখেন তো এখানে নুন মুসাদ্দাত ও মিম মুসাদ্দাতের কায়দা। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই দুইটা বিষয় আজকে শেষ করব, এর পরবর্তীতে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। তো দেখেন, আমরা তাসদিদ জানি। তাসদিদ হচ্ছে এইরকম, এটার নাম হচ্ছে তাসদিদ। কোরআন মাজিদের মধ্যে এরকম যখন আমরা দেখবো, এটা হচ্ছে তাসদিদ। আর এই তাসদিদটা যেই হরফের উপরে থাকবে, এই হরফটা হচ্ছে তাসদিদ ওয়ালা হরফ, ঠিক আছে। আর ওই তাসদিদ ওয়ালা হরফকে হরফে মুসাদ্দাত বলা হয়। যদি নুনের উপরে থাকে তাহলে নুন মুসাদ্দাত, যদি এরকম মিমের উপরে থাকে তাহলে মিম মুসাদ্দাত। যখন আমরা নুন মুসাদ্দাত এবং মিম মুসাদ্দাত পাবো, তখন এটাকে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। যেমন এখানে আছে ইন্না। ইন্না শব্দটা যখন আমরা পড়ব, তখন আমরা ইন্না, এটা আমরা গুণনা করে পড়তে হবে। যদি কেউ ইন্না বলে শুধু, তাহলে তার হবে না, ভুল হবে, ঠিক আছে। আমরা যখন আরো বিস্তারিত জানতে পারবো যখন আমরা কোরআন শরীফে প্র্যাকটিস করব। এই বেসিক নিয়মগুলা প্রথমে জানলাম। এই বেসিক নিয়মগুলা আমাদের সবারই জানা আছে, তারপরও একবার দেখলাম। আর যাদের জানা নাই তারাও শিখে ফেললাম। আচ্ছা, তারপরে আমরা আলোচনায় আসি নুন সাকিন ও তানবিন নিয়ে। আমরা আজকের যে মূল টপিক, সেই টপিকে আমরা আসলাম, নুন সাকিন ও তানবিন। প্রথমেই দেখেন, আরবি হরফ হচ্ছে 29টি। আবার অনেকেই আমরা মনে করি লাম আলিফ, যেটা এই লাম আলিফকে আমরা অনেকেই হরফ মনে করি। আসলে লাম আলিফটা কোনো হরফ না, এটা হচ্ছে একটা যুক্ত হরফ, যেটা লামের সাথে আলিফ আসছে, অর্থাৎ লাম আলিফ। এখানে যদি আমরা লিখি ফা আলিফ, তাহলে কি হলো ফা আলিফ। যদি আমরা এখানে লিখি সা আলিফ, তাহলে কি হলো সা আলিফ, ঠিক আছে। এখানে যদি আমরা জিম লিখি, তাহলে সাথে আলিফ লিখি, তাহলে কি হলো জিম আলিফ। যদি হা লিখি তাহলে হা আলিফ। তো বুঝতে পারলাম যে লাম আলিফ এটা কোনো হরফ না, এটা হচ্ছে একটা যুক্ত হরফ, মানে দুইটা মিলে একটা। তো এখানে আমরা হরফের মধ্যে লাম আলিফটা পড়ি কেন? অনেক সময় আমরা 29টা হরফের মধ্যে আমরা লাম আলিফটাও পড়ি, যেমন নুন, ওয়াও, হা, লাম আলিফ, হামজা, ইয়া। এই হার পর লাম আলিফ দেওয়া হয়। তো এখানে মূলত লাম আলিফ কোনো হরফ না, এটা বুঝতে পারলাম। তাই আরবি হরফ 29টি, আর যদি লাম আলিফ ধরা হতো 30টি হতো। এখন আমরা জানবো নুন সাকিন ও তানবিনের নিয়ম কয়টি বা অবস্থা কয়টি। সবাই মনে রাখবেন, নুন সাকিন ও তানবিনের 5টি অবস্থা বা 5টি নিয়ম। এই 5টি নিয়মের মানেই 5 ভাবে কায়দা হবে। একটা হচ্ছে ইজহারে হাকিকি, একটা হচ্ছে ইখফায়ে হাকিকি, একটা হচ্ছে ইদগামে মাআল গুন্না, একটা হচ্ছে ইদগামে বেলা গুন্না, একটা হচ্ছে ইকলাব। এই 5টি নিয়ম। আর এই 5টি নিয়ম মানে 5টি কায়দা, ঠিক আছে। আমরা আস্তে আস্তে জানতে পারবো সামনে। দেখেন, এই 29টি হরফকে এই 5টি নিয়মের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। দেখেন, ইজহারে হাকিকির হরফ হচ্ছে 6টি, এটা মনে রাখবেন। ইজহারে হাকিকির হরফ 6টি, হামজা, হা, হা, খ, আইন, গাইন, এই 6টি হরফ। তারপরে দেখেন দ্বিতীয়, ইখফায়ে হাকিকি, এটার হরফ হচ্ছে 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ, এই 15টি হরফ। তারপরে দেখেন ইদগামে মাআল গুন্না। ইদগামে মাআল গুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া, নুন, মিম, ওয়াও, 4টি। তারপরে দেখেন ইদগামে বিলা গুন্না। ইদগামে বিলা গুন্নার হরফ হচ্ছে র, লাম, 2টি। তারপরে দেখেন ইকলাব। ইকলাবের হরফ 1টি, বা। তাইলে দেখেন, আমরা প্রথমে 6টি পাইলাম, 6টি আর 15টি, কয়টি হলো 21টি। 21টি আরো 4টি, কয়টি হলো 25টি। তারপরে ইদগামে বেলা গুন্নার আরো 2টি, তাহলে 25 আর 2 27। তারপরে হচ্ছে ইকলাবের 1টি, হলো কয়টি 28টি। তো আরবি হরফ তো 29টি, তাহলে এখানে 28টি হলো কেমনে? 28টি হচ্ছে, দেখেন একদম সহজ। এই যে আলিফটা,
এই আলিফটা হচ্ছে যখন আলিফে হরকত প্রদান করা হয় বা আলিফে যখন হরকত থাকে তখন এটি হামজা হয়ে যায়। এই যে হামজা, এই যে হামজা, এই হামজাটা হয়ে যায়। এই হামজায় আর আলিফে পার্থক্য নাই, তবে যখন আলিফটা মাদের হয় বা মদের আলিফ হয় তখন এইটা আলিফ ধরা হয় আর হামজাকে আলাদাভাবে ধরা হয়। তো এখানে আলিফের কোনো নিয়ম নেই বা আলিফের কোনো প্রয়োজন নেই, কারণ আলিফটা হচ্ছে মদের, এটা শুধু মদের জন্য খাস। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন, আমরা এই হরফগুলো ভালো করে জানতে হবে। এই প্রত্যেকটা প্রকারের হরফগুলো একদম টুটস্থ মুখস্থ করে ফেলতে হবে। এগুলা একদম সহজ, হামজা, হা, হা, খ, আইন, গাইন কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে আশা করি। এগুলা এত কঠিন বিষয় না। প্রথমে যারা নতুন তাদের জন্য একটু কঠিন হতে পারে, কিন্তু একদম সহজ এগুলা। কয়েকবার পড়লে এগুলা এমনি মুখস্থ হয়ে যায়। তারপরে দেখেন, এই স্লাইডটি আমরা সবসময় লাগবে। আমরা যখন সামনে প্র্যাকটিস সেশনে যাব তখন দেখবেন এগুলা ব্যবহার করতে করতে আমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। এখন আমাদের জানতে হবে এই ইজাহার হাকিকিটা কি, ইখফায়ে হাকিকিটা কি, ইদগামে মালগুন্না কি, ইদগামে বেলাগুন্না কি, ইকলাবটা কি। এই 5টা বিষয় সম্পর্কে আমরা এখন জানবো। একদম সহজ, এত কঠিন বিষয় না। এই দেখেন, ইজহারে হাকিকি কাকে বলে? হাকিকি বলা হয় সাধারণত, যে ইজহারে হাকিকি এটার নামকরণ করা হয়েছে কারণ ইজহারের আরেকটি নাম আছে। এটা হচ্ছে যখন আমরা মিম সাকিনে যাব, মিম সাকিনের কায়দা যখন আমরা পড়বো তখন ওইখানে পাবো ইজহারে সাফাউই। ওইটার নাম করা হয়েছে ইজহারে সাফাউই মিম সাকিনের জন্য, আর নুন সাকিন বা তানবিনের জন্য ওইটার নামকরণ করা হয়েছে ইজহারে হাকিকি। এই হাকিকিটা হচ্ছে নুন সাকিন বা তানবিনের, আর সাফাউইটা হচ্ছে মিম সাকিনের জন্য। এটা আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, ইজহারে হাকিকি বা ইজহার কাকে বলে? ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা, কোনো হরফকে স্পষ্ট রূপে প্রকাশ করা বা পড়াকে ইজহার বলে। কোনো হরফকে আমরা স্পষ্ট করে যখন পড়ব তখন এটাকে ইজহার বলা হয়। যখন কোরআনের মধ্যে প্র্যাকটিস করব এটা এমনিই জেনে যাব, সমস্যা নেই। তারপরে দেখেন 2 নাম্বার, ইখফা কাকে বলে? ইখফা শব্দের অর্থ হচ্ছে গোপন বা পুশিদা করা, গোপন করে পড়া। কোনো হরফকে গোপন বা পুশিদা করে পড়াকে ইখফা বলে। যখন আমরা কোনো হরফ পড়ব, তো কোনো হরফ বলতে এখানে সাধারণত নুন সাকিন বা তানবিনকেই বোঝানো হয়েছে, বা তানবিন যুক্ত যে হরফটা বা নুন সাকিনকেই বোঝানো হয়েছে। ঠিক আছে? আমরা যখন প্র্যাকটিসে যাব এমনি বুঝে যাবো, সমস্যা নেই। তারপরে দেখেন, ইদগামে মাল গুন্না কাকে বলে? ইদগাম শব্দের অর্থ হচ্ছে মিলানো, আর মাল গুন্না শব্দের অর্থ হচ্ছে গুন্নার সহিত। মা অর্থ সাথে, গুন্না অর্থ গুন্না, গুন্নার সহিত মিলানো। তো একসাথে আমরা যদি অর্থ করি তাহলে কি হবে? গুন্নার সহিত মিলিয়ে পড়া। এটা শেষ। আচ্ছা, এটা সংজ্ঞাটা জানি, যে গুন্নার সহিত একটি হরফকে অন্য একটি হরফের সাথে মিলিয়ে পড়াকে ইদগামে মাল গুন্না বলে। তারপরে দেখেন, ইদগামে বেলা গুন্না কাকে বলে? ইদগাম শব্দের অর্থ মিলানো, এটা আমরা আগেই পড়েছি। বেলা গুন্না, বেলা গুন্না শব্দের অর্থ হচ্ছে গুন্না ছাড়া। বেলা অর্থ ছাড়া, আর গুন্না অর্থ গুন্না, মানে গুন্না করা, যেটা আমরা নাসিকা মূল থেকে গুন্না যেটা করি। ঠিক আছে? বেলা গুন্না মানে গুন্না ছাড়া। তাহলে আমরা বুঝতে পারলাম, একসাথে অর্থ করলাম যে ইদগামে বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া মিলিয়ে পড়া, গুন্না ছাড়া মিলিয়ে পড়া। তারপরে এটার সংজ্ঞাটা জানবো। গুন্না ছাড়া বা গুন্না না করে একটি হরফকে অন্য একটি হরফের সাথে মিলিয়ে পড়াকে ইদগামে বেলা গুন্না বলে। তারপরে দেখবো ইকলাব কাকে বলে। এটা হচ্ছে 5 নম্বর। ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা। নুন সাকিন বা তানবিনের পর বা হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়াকে ইকলাব বলে। আমাদের এখানে একটা খেয়াল রাখবেন ভালো করে, যে আমরা অনেক সময় বলে থাকি বাকে পরিবর্তন করব। এখানে বলা হয়েছে কি, যে নুন সাকিন বা তানবিনের পর বা হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে, এখানে বলা হয় নাই যে বাকে, বলা হয়েছে কি নুন সাকিন বা তানবিনকে। তাহলে আমরা পরিবর্তনটা করব কোথায়? নুন সাকিন বা তানবিনের। ঠিক আছে? তো আমরা বাকে পরিবর্তন করব না, আমরা সামনে এমনি জানবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই সংজ্ঞাটা আপনারা মনে রাখবেন। প্রয়োজনে আপনাদের সুবিধার্থে আমি পিডিএফটি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, অথবা আমাদের যে গ্রুপ করা হবে
আরেকটি কথা বলতে ভুলে গেছি, আমরা আপনাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিব। এখানে আপনারা জয়েন হতে পারেন হোয়াটসঅ্যাপে, যেখানে আমরা প্রতি মাসে অথবা সপ্তাহে একটা সেশন করব, যেখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারবেন। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিস সেশনে যাই। আমাদের প্রায় ক্লাস শেষ, বলতে গেলে আমাদের ক্লাস শেষ, এখন জাস্ট এই প্র্যাকটিসটা হচ্ছে মূল। এই প্র্যাকটিস যারা করতে পারবে তারাই সহজে বুঝতে পারবে। আমি আগে যেই কথাগুলা বলেছি বা আগে যেই নিয়ম কানুনগুলা বলেছিলাম, এই নিয়ম কানুনগুলা পুরো এই প্র্যাকটিস সেশনের মধ্যে চলে আসবে, আপনারা সহজেই বুঝতে পারবেন। কারো কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, তাহলে ভিডিওতে যতবার দেখা লাগে প্রয়োজন দেখে নেবেন। আমরা সূরা ইয়াসিন থেকে প্র্যাকটিস করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমরা একটু স্পিডে পড়তেছি, কারণ হচ্ছে আমাদের যদি তারতিলের সহিত অনেক লম্বা করে তেলাওয়াত করি তাহলে অনেক সময় চলে যাবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ইয়াসিন। ইয়াসিন এখানে কায়দা আছে, ইয়ার মধ্যে কায়দা আছে, সিনের মধ্যেও কায়দা আছে। ঠিক আছে, তো অনেক কায়দা আছে। আমরা জাস্ট আজকে যে নিয়মটা শিখলাম, এই নিয়মটার কায়দা সম্পর্কে আমরা জানবো। আমরা বাকি কায়দাগুলো আস্তে আস্তে জানবো। আমরা সব কায়দাগুলো জানার পর একদিন জাস্ট শুধু একটা ভিডিওতে যতগুলো কায়দা জানলাম সব কায়দাগুলো একটি ভিডিওতে প্র্যাকটিস করব কোরআন থেকে। কায়দা একদম সহজ, এত জটিল করে দেখার কোনো বিষয় না। তারপরে দেখেন ওয়াল কুরআনিল হাকিম। দেখেন ওয়াল কুরআন বলতে এখানেও কায়দা আছে, আলিফের উপরে একটা কায়দা। ঠিক আছে, তো এগুলো আমরা পরে জানবো। আমরা জাস্ট এখন জানবো কি নুন সাকিন এবং তানবিনের কায়দা কি কি। দেখেন ইন্নাকা লামিনাল মুরসালিন। দেখেন এখানে কোনো নুন সাকিন আছে কিনা। আচ্ছা, আরেকটা বিষয় বলেছিলাম যে আমরা নুন মুশাদ্দাদ এবং মিম মুশাদ্দাদ এই দুইটা সম্পর্কে আলোচনা করব। দেখেন এই যে নুন, এই নুনের উপরে দেখেন তাসদিদ আছে। ঠিক আছে, নুনের উপরে যখন তাসদিদ থাকবে তখন এটা হচ্ছে নুন মুশাদ্দাদ হয়ে যাবে। ঠিক আছে, আর এই নুন মুশাদ্দাদে গুন্না করা ওয়াজিব হয়ে যায়, গুন্না করতেই হবে। ইন্নাকা লামিনাল, এভাবে পড়তে হবে। কেউ যদি পড়ে ইন্নাকা লামিনাল এভাবে যদি পড়ে তাহলে ভুল হবে। ঠিক আছে, গুন্না করতে হবে। যদিও স্পিডে পড়ে তাও এখানে গুন্না করতে হবে। এখানে দেখেন লামিনাল, নুনের উপরে কোনো সাকিন নাই বা তানবিন নাই। ঠিক আছে, তাইলে এখানে কোনো কায়দা হবে না। তারপরে দেখেন আলা সিরাতিম মুস্তাকিম। আচ্ছা, এখানে দেখেন আলা সিরাতিম। সিরাতিম বলতে এখানে পায়ের নিচে দুই জের আছে, মানে কি দুই জের থাকা মানে হচ্ছে তানবিন থাকা। ঠিক আছে, যখন আমরা দুই জের পাবো, দুই জবর পাবো, দুই পেশ পাবো, তখন এটাকে বলবো কি তানবিন। সূত্রটা কি, মেইন সূত্র হচ্ছে নুন সাকিন বা তানবিনের পর থাকা লাগবে। কি থাকা লাগবে, ওই হরফগুলো। ওই আবার দেখে আসি আমরা কোন হরফগুলো, এই হরফগুলো নুন সাকিন বা তানবিনের পর যেই হরফগুলো থাকবে, এই হরফ দিয়েই আমাদের মূল কায়দাটা গঠিত হবে। যেখানে যদি ইজহারের হরফ আসে তাহলে ইজহারের কায়দা, যদি ইখফার হরফ আসে তাহলে ইখফার কায়দা, যদি ইদগামে মাল গুন্নার হরফ আসে তাহলে ইদগামে মাল গুন্না, যদি ইদগামে বেলা গুন্নার হরফ আসে ইদগামে বেলা গুন্না, যদি ইকলাবের হরফ আসে ইকলাবের কায়দা। ঠিক আছে, তো আমরা দেখি। দেখেন পার নিচে দুই জের আছে অর্থাৎ তানবিন, তানবিনের পর দেখেন কি আসছে, মিম আসছে। হরফের দিকে আমরা দেখবো, এই যে মিমের উপর আবার তাসদিদ আসছে, তাহলে কি করব, এখানে আমরা গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না, মিম মুশাদ্দাদ। ঠিক আছে, নুন মুশাদ্দাদ এবং মিম মুশাদ্দাদ মানে হচ্ছে ওয়াজিব গুন্না, গুন্না করতেই হবে। আচ্ছা, দেখেন এখানে মিম আসছে, তানবিনের পর কি আসছে, মিম আসছে। তাহলে মিমটা আমরা কিসের হরফ সেটা জেনে নেই। মিমটা দেখেন, এই দেখেন মিমটা হচ্ছে ইদগামে মাল গুন্নার হরফ। তাহলে যেহেতু মিমটা হচ্ছে ইদগামে মাল গুন্নার হরফ, তাই আমরা তানবিনের পর যে মিম আসছে এই মিমটাকে আমরা এখানে কায়দা বলে দিব কি, এটা ইদগামে মাল গুন্নার কায়দা। কেউ যদি প্রশ্ন করে যে সিরাতিম মুস্তাকিম এখানে কায়দা কি, তাহলে আমরা বলবো এখানে হচ্ছে ইদগামে মাল গুন্নার কায়দা, কারণ তানবিনের পর মিম আসছে, মিম হচ্ছে ইদগামে মাল গুন্নার হরফ। ঠিক আছে, তারপরে দেখেন তানজিলাল আজিজির রহিম। দেখেন তানজিলা বলতে নুন সাকিন আসছে, এই দেখেন নুন সাকিন, অর্থাৎ আমরা নুন সাকিনের কায়দায় যাব।
নুন সাকিনের পর কি আসছে? নুন সাকিনের পর দেখেন যা আসছে, ঠিক আছে, যা, দেখেন নুন সাকিনের পর যা আসছে। তাহলে নুন সাকিনের পর যদি যা আসে তাহলে কিসের কায়দা আমরা বলতে পারবো কিনা? আমরা ওই হরফগুলোর মধ্যে আবার যেতে হবে। দেখেন যা কিসের হরফ? এই দেখেন যাটা হচ্ছে ইখফায়ে হাকিকির হরফ। ইখফায়ে হাকিকির হরফ 15টি, এর মধ্যে যা একটি। তাহলে নুন সাকিন বা তানবিনের পর যদি যা আসে তাহলে কিসের কায়দা? ইখফায়ে হাকিকির কায়দা। আমরা বলে দিব কি? ইখফায়ে হাকিকির কায়দা। তাহলে এখানে কেউ যদি প্রশ্ন করে তানজিলা, এখানে কায়দা কি? কিসের কায়দা? এটা হচ্ছে ইখফায়ে হাকিকি। তারপরে দেখেন তানজিল আল আজিজির রহিম, এখানে আর কোনো নুন সাকিন বা তানবিন নাই, তাই আমরা পরবর্তীতে যাচ্ছি। লিতুনদিরা, লিতুনদিরা বলতে কি আসছে? নুন সাকিন আসছে। এই দেখেন নুন সাকিনের পর কি আসছে? জাল আসছে, ঠিক আছে, নুন সাকিনের পর কি আসছে? জাল আসছে। তো যেহেতু নুন সাকিনের পর জাল আসছে তাই আমরা কি প্রথমে দেখবো জালটা কিসের হরফ। এই দেখেন জালটা হচ্ছে ইখফার হরফ, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিসের কায়দা বলবো? ইখফার কায়দা, ইখফায়ে হাকিকি। ইখফায়ে হাকিকি বলতে হবে, কারণ ওই যখন আমরা মিম সাকিন আলোচনা করব তখন ওই ইখফাটা ইখফায়ে শাফাউই হতে পারে, তখন ওইখানে ইখফায়ে শাফাউই একটা কায়দা আছে। তাই আমরা এখানে নুন সাকিন বা তানবিনের পর যেই কায়দাটা হবে সেটা হচ্ছে ইখফায়ে হাকিকি বলতে হবে। এখন ইখফায়ে হাকিকি পড়ার নিয়ম কি? এটা পড়া হচ্ছে নিয়ম, নুন সাকিন বা তানবিনের পর যদি যা আসে বা যেই কোনো হরফ আসে তখন ওই নুন সাকিন বা তানবিনকে আমরা ইখফা করে পড়তে হবে, অর্থাৎ গোপন বা পুশিদা করে পড়তে হবে। লিতুনযিরা কওমান, লিতুনযিরা, দেখেন নুন সাকিনটাকে আমরা কিন্তু গোপন করে ফেলছি। তুনযিরা, তুনযিরা, ঠিক আছে। আমরা এখানে স্পষ্ট করি নাই যে তুনযিরা, তুনযিরা, এভাবে স্পষ্ট করি নাই, আমরা গোপন করে পড়ছি, ঠিক আছে। জালটা কিন্তু জালের মতোই রয়েছে, এখানে জালকে আমরা গোপন করি নাই। তারপরে দেখেন লিতুনযিরা কওমান মা উনযিরা, এই দেখেন কওমাম্মা, কওমাম্মা বলতে এখানে মিমের উপরে কি আসছে? মিমের উপরে আবার দুই জবর, অর্থাৎ তানবিন। আমাদের সূত্রটা কি? তানবিনের পর বা নুন সাকিনের পর, যেহেতু তানবিন আসছে তানবিনের পর কি আসবে? যেই হরফ আসবে ওই হরফ অনুযায়ী কায়দা হবে। তো মিমটা কিসের হরফ? দেখতে দেখেন এখানে মিম আছে, তাহলে মিমটা কিসের হরফ এটা আমাদের আগে জানতে হবে। তো মিমটা হচ্ছে এই দেখেন ইদগামে মাল গুন্নার হরফ। তাহলে মিমটা হচ্ছে ইদগামে মাল গুন্নার হরফ, যেহেতু তাহলে তানবিনের পর মিম আসছে, অর্থাৎ কিসের কায়দা? রাইট, ইদগামে মাল গুন্না। তারপরে দেখেন উনদিরা আবাউহুম, উনদিরা, দেখেন আবার নুন সাকিন আসছে, এই দেখেন নুন সাকিন। তাহলে নুন সাকিনের পর কি আসছে? জাল আসছে। তাহলে আমরা জাল কিসের হরফ? জাল দেখেন, এই দেখেন জালটা হচ্ছে ইখফায়ে হাকিকির হরফ। তাহলে আমরা এখানে কি পড়বো? ইখফা করে পড়বো, গোপন করে পড়বো। উনজিরা, উনজিরা, ঠিক আছে। তারপরে দেখেন আবাউহুম, এখানে দেখেন অনেকগুলো কায়দা আছে, তবে আমাদের নুন সাকিন বা তানবিনের কোনো কায়দা নাই, তাহলে আমরা পরবর্তীতে যাই। ফাহুম গাফিলুন, আচ্ছা ফাহুম গাফিলুন এখানের মধ্যেও কোনো কায়দা নাই। লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, এখানে দেখেন কোনো নুন সাকিন বা তানবিন আছে কিনা? এখানে কোনো নুন সাকিন বা তানবিন নাই। তারপরে দেখেন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম, এখানে দেখেন, এই দেখেন এখানে ইন্না বলতে নুন মুশাদ্দাদ আসছে। তাহলে আমরা কিভাবে পড়বো? ইন্না, ইন বলে গুন্না করব, ঠিক আছে। পরে না বলে নাম্বা করব কিনা এটা পরের বিষয়, এটা পরে আমরা জেনে নিব। তারপরে দেখেন ফি আ'নাকিহিম, এই আনা বলতে এখানে নুনের উপরে তো জবর আসছে, এখানে তার সাকিন আসে না, তাই আমরা এখানে কায়দা নেই। আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, দেখেন এখানে তানবিনও নাই, এখানে কোনো নুন সাকিনও নাই। তারপরে দেখেন সামনে যাই, এখানে দেখেন ওয়াজআলনা মিন বাইনি, মিন বাইনি, এখানে আমরা পড়ে যাচ্ছি কি? মিন বাইনি, এখানে বোঝাই যাচ্ছে না যে এখানে নুন সাকিন আছে কিনা, এটাই হচ্ছে কায়দা। দেখেন এখানে আমরা পাইছি কি? নুন সাকিন, দেখেন এখানে পাইছি কি? নুন সাকিন। তো নুন সাকিনের পর কি আসছে? দেখেন বা আসছে, ঠিক আছে, নুন সাকিনের পর বা আসছে।
তো আমরা দেখবো নুন সাকিনের পর বা আসলে কিসের কায়দা হয়, আমরা ওইখানে যাই। ওইটা এই কারণে এটা মনে রাখতে হবে, তাহলে আমরা আস্তে আস্তে এটা মুখস্থ হয়ে যাবে। দেখেন, বা, বাটা হচ্ছে ইকলাবের হরফ, তাহলে কায়দার যেটার হরফ হবে সেটার কায়দা হবে, মানে ইকলাবের হরফ বা, তাই কায়দাটা হবে ইকলাব। যদি র আসে তাহলে রটা কিসের হরফ? ইদগামে বেলাগুন্নার হরফ, তাহলে কায়দাটাও হবে ইদগামে বেলাগুন্না, যেটার হরফ সেটার কায়দা। ঠিক আছে, তারপর দেখেন, তাহলে আমরা এখানে নিয়মটা কি, ইকলাবের নিয়মটা হচ্ছে কি, এখানে আমরা পড়ছিলাম কি, যে নুন সাকিন বা তানবিনের পর বা হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়তে হবে। দেখেন, এখানে আমরা এই নুন সাকিনকে আমরা মিম বানিয়ে পড়বো। এই যে এই জায়গায় একটা মিম দেখা যাচ্ছে, এটা মূলত আগে ছিল না। কারণ হচ্ছে এখানে আমাদের সহজার্থে, আমরা যাতে সহজে কোরআন মাজিদের মধ্যে কোনো ভুল না হয় সেজন্য মিম দিয়ে দিছে। আগে এক সময় ছিল কি, হরকত বলতে কিছুই ছিল না, তো আস্তে আস্তে এগুলো আমাদের সহজার্থে হরকত প্রদান করা হয়েছে, এখন আমরা সহজে পড়তে পারি। ঠিক আছে, এই জন্য এই মিমটাও আমাদের সহজার্থে নিয়ে আসা হয়েছে। এখানে যদি মিম নাও থাকতো তাহলে আমাদের কিভাবে পড়তে হতো, মিম বাইনি, এভাবে নুন সাকিনকে মিম বানিয়ে পড়তে হতো। দেখেন, মিম বাইনি বলতে বাকে আমরা পরিবর্তন করিনি, বা বায়ের মতোই রয়েছে, কিন্তু মিম বলতে এখানে নুনকে পরিবর্তন, একদম পরিবর্তন করে ফেলছি নুন সাকিনকে, মিম বাইনি। আচ্ছা, তারপরে দেখেন, আইদিহিম সাদ্দা, আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম, এই জায়গার মধ্যে দেখেন সাদ্দাও বলতে এখানে দুই জবর আসছে। দেখেন, দুই জবর অর্থাৎ তানবিন, তানবিনের পর দেখেন কি আসছে, ওয়াও আসছে। তো আলিফে, এই যে তানবিনের নিচে তাসদিদ আসছে, যদিও তাসদিদ আসুক অথবা না আসুক এটা মূল ফ্যাক্ট না, আমাদের হচ্ছে তানবিন আসছে কিনা। তো তানবিন আসছে তাহলে আমরা তানবিনের কায়দায় পড়বো। ঠিক আছে, তো তানবিনের পর দেখেন কি আসছে, ওয়াও আসছে। আচ্ছা, আপনারা বলতে পারেন এখানে আলিফ যে আসছে, আলিফটাকে ধরলাম না কেন? কারণ একটা নিয়ম হচ্ছে হামজায়ে কাতাই এবং হামজায়ে ওয়াসলি, এটা হচ্ছে হামজায়ে ওয়াসলি এর প্রকারের মধ্যে, যে এটা হচ্ছে লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আসবে না। যখন আমরা এখানে থামবো, ঠিক আছে, তখন আমরা এটা পড়ার সময় আসবে। ঠিক আছে, আর আরিফে জায়েদা কোনটা, যেটা হচ্ছে লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় কোনো সময়ই আসবে না, যদি থামিও মদ হবে না। আর হামজায়ে ওয়াসলির ক্ষেত্রে এখানে মদ হবে, যেমন আমরা এখানে থামতে পারি কিভাবে, সাদ্দা, সাদ্দা বলে থামতে পারি, অর্থাৎ মদ আদায় করে। যেহেতু এটা হামজায়ে ওয়াসলি সেহেতু আমরা এটা পড়তেই হবে। যেমন হামজায়ে কাতঈ কোনটা, হামজায়ে কাতঈ হচ্ছে মধ্যখানে আসুক অথবা যেই জায়গায় আসুক এটা পড়তে হবে বাধ্যতামূলক। যেমন আইদিহিম, আইদি, এটা আমরা কখনো বাদ দিতে পারবো না। যেমন বাইনি বলে আবার বাইনি দিহিম এভাবে পড়তে পারবো না। ঠিক আছে, এই আলিফটাকে আমরা বাধ্যতামূলক পড়তেই হবে, আর এই আলিফটাকে পড়ার নামই হচ্ছে হামজায়ে কাতঈ। ঠিক আছে, আর এটাকে স্থায়ী আলিফ বলা হয়, মানে এটা পড়তেই হবে। আর যেটা অস্থায়ী আলিফ, পড়ার সময় অনেক সময় আসে আবার অনেক সময় আসে না। ঠিক আছে, যখন থামবো তখন আসবে, অন্যথায় এটা আমরা ধরবো না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন, তানবিনের পর কি আসছে, ওয়াও আসছে। তো ওয়াওটা কিসের হরফ, আমরা আবার ওইখানে যাই। ওয়াওটা দেখেন কিসের হরফ, এই দেখেন ওয়াওটা হচ্ছে ইদগামে মাল গুন্নার হরফ, তাহলে কায়দাটা কিসের হবে, ইদগামে মাল গুন্নার কায়দা। তানবিনের পর ওয়াও আসছে, তাহলে ইদগামে মাল গুন্নার কায়দা। ঠিক আছে, তারপরে দেখেন মিন খালফিহিম, মিন খালফিহিম বলতে আবার নুন সাকিন আসছে। ঠিক আছে, নুন সাকিনের পর দেখেন খ আসছে, খ কিসের হরফ, দেখেন খটা হচ্ছে ইজহারে হাকিকির হরফ, ইজহারে হাকিকির হরফ। তাহলে দেখেন ইজহারে হাকিকি, এখানে আমরা কায়দা বলবো কি, নুন সাকিনের পর খ আসছে, তাহলে এখানে কায়দা হচ্ছে ইজহারে হাকিকির কায়দা। এখানে পড়ার নিয়মটা কি, মিন খালফিহিম, ইজহার মানেই তো স্পষ্ট করে পড়া, কারণ আমরা কি স্পষ্ট করব, এই নুনটাকে স্পষ্ট করে পড়বো। মিন খালফিহিম, এখানে মিন বলে গুণনা করা যাবে না, মিন খালফিহিম এভাবে বলা যাবে না, এটা ভুল হবে। আর এর আগেরটা যে আমরা দেখছিলাম যে সাদ্দাউ ওয়া মিন, সাদ্দা বলতে এখানে এই দেখেন এটার নিয়ম কি, এরা এদগামে মাল গুন্না নিয়ম হচ্ছে যে গুন্নার সহিত এদগাম করা। ঠিক আছে, সাদ্দাউ, সাদ্দাউ বলে একদম মানে মিলিয়ে ফেলেছি, সাদ্দাউ,
এখানে মূলত ছিল কি সাদ্দান ওয়ামিন, সাদ্দান ছিল, দাল দুজবর দান, যেহেতু তানবিনের পর ওয়াও আসছে, ওয়াও যেহেতু ইদগামে মাআল গুন্নার হরফ, তাই আমরা এই দানটাকে দাওয়ে অর্থাৎ অন্য একটি হরফের মধ্যে ইদগাম করে ফেলছি, মিলিয়ে ফেলেছি, ঠিক আছে। তাই এখানে সাদ্দাউ ওয়ামিন হল, সাদ্দাউ বলে আবার এখানে গুন্না করতে হবে, মাআল গুন্না অর্থাৎ গুন্নার সহিত পড়তে হবে। আর যখন বেলা গুন্নার হরফ আসবে তখন গুন্না ছাড়া পড়তে হবে। আচ্ছা, যখন সামনে আসবে তখন আমরা দেখিয়ে দিব। হল ফিহিম, হল ফিহিম এখানে কোনো কায়দা নাই। সাদ্দাও, এখানে আবার দেখেন সাদ্দাও ফাআগশাইনা, সাদ্দাও দালের উপরে আবার দেখেন তানবিন আসছে, তাহলে কি তানবিনের পর ফা আসছে, তো ফা হচ্ছে আবার কিসের হরফ দেখেন তো, এই দেখেন ফাটা হচ্ছে ইখফায়ে হাকিকির হরফ, তাহলে ইখফায়ে হাকিকির হরফ যেহেতু, তাহলে কায়দাটা হচ্ছে ইখফায়ে হাকিকির কায়দা, ঠিক আছে। তানবিনের পর ফা আসছে, আর এখানে নিয়ম হচ্ছে মানে গোপন বা পুশিদা করে পড়তে হবে, এই তানবিনটাকে গোপন করে পড়তে হবে। আচ্ছা, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আর কোনো কায়দা নেই। ওয়াসাওয়াউন আলাইহিম, এখানে দেখেন আবার ওয়াসাওয়াউন আলাইহিম, উন বলতে এখানে দুই পেশ আসছে, দেখেন দুই পেশ, তো দুই পেশ আমরা জানি তানবিন, তো তানবিনের পর দেখেন কোন হরফ আসছে, তানবিনের পর আইন আসছে, তাহলে আইনটা কিসের হরফ, এই দেখেন আইনটা হচ্ছে ইজারে হাকিকির হরফ, তাহলে এখানে কায়দাটা কিসের হবে, ইজারে হাকিকির কায়দা, যে তানবিনের পর আইন আসছে, তাহলে কায়দাটা হচ্ছে ইজারে হাকিকি, একদম সহজ কায়দা, এত কঠিন বিষয় না। তারপরে দেখেন ওয়াসাওয়াউন আলাইহিম আআযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এই আয়াত পরে আমরা শেষ করব ইনশাআল্লাহ। দেখেন আআযারতা, এখানে আবার দেখেন নুন সাকিন আসছে, নুন সাকিনের পর জাল আসছে, জাল যেহেতু দেখেন জাল যেহেতু ইকফায়ে হাকিকির হরফ, তাই এখানে ইকফায়ে হাকিকির কায়দা, ইকফায়ে হাকিকি করে পড়তে হবে। আদা এভাবে পড়তে হবে, আনজারতাহুম আম লাম তুনযিরহুম, আবার দেখেন নুন সাকিনের পর জাল আসছে, জাল যেহেতু ইখফায়ে হাকিকির হরফ, তাহলে তুনযিরহুম ইখফায়ে হাকিকির কায়দা। তারপরে দেখেন লা লা ইউমিনুন, লা ইউমিনুন বলতে এখানে দেখেন কোনো কায়দা নাই। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এখানে একটা বাকি আছে যে অরালাম, এই ইদগামে বেলাগুন্নার হরফ, ইদগামে বেলাগুন্নাটা আলোচনা আসে নাই, কারণ এখানে আসে নাই সেজন্য আমরা বেলাগুন্নাটা দেখতে পারি নাই, দেখি আমরা পাই কিনা একটা বেলাগুন্না। আচ্ছা, ইদগামে বেলাগুন্নার যে উদাহরণটি দেখেন সূরা বাকারা থেকে আমরা দেখি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই জায়গার মধ্যে দেখেন মির রাব্বিহিম, এই জায়গার মধ্যে, ঠিক আছে। এখানে দেখেন নুন সাকিন আসছে, নুন সাকিনের পর রা আসছে, দেখেন আমাদের রা কিসের হরফ, যেহেতু নুন সাকিন আসছে, নুন সাকিনের পর রা, রাটা কিসের হরফ, এই দেখেন রাটা হচ্ছে ইদগামে বেলাগুন্নার হরফ, তাহলে ইদগামে বেলাগুন্না, নুন সাকিনের পর রা আসছে, ইদগামে বেলাগুন্না। এই বেলাগুন্নার মানে কি, বেলাগুন্না কিভাবে করতে হয়, এখানে দেখেন গুন্না ছাড়া বা গুন্না না করে একটি হরফকে অন্য একটি হরফের সাথে মিলিয়ে পড়াকে ইদগামে বেলাগুন্না বলে। তাহলে আমরা গুন্না না করে একটি হরফকে অন্য একটি হরফের মধ্যে ইদগাম করে বা মিলিয়ে পড়া, যেমন মির রাব্বি, মির রাব্বি ডাইরেক্ট একদম মিলিয়ে মিলিয়ে ফেলেছি। এখানে দেখেন নুন সাকিনকে আমরা পড়ি নাই, মিন রাব্বি এইভাবে পড়ি নাই, কারণ হচ্ছে বেলা গুন্না, গুন্না ছাড়া এখানে কোনো গুন্না হবে না, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে মির রাব্বি, ঠিক আছে। মিন রাব্বি পড়লে ভুল হবে। আশা করি বুঝতে পেরেছেন। সামনে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, তখন আরো সহজ হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ক্লাসটি যদি শেষ পর্যন্ত দেখে ন্যূনতম কিছু উপকারেও আসে, তাহলে অনুগ্রহ করে অন্যদের সাথে শেয়ার করুন, যেন তারাও কোরআন শেখার সুযোগ পায়। এটা হবে আপনার সাদকায়ে জারিয়া ইনশাআল্লাহ। আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকে আগেই বলেছিলাম যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখানে আপনারা জয়েন হতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে সেখানে জানাতে পারেন। আর পরবর্তীতে আমাদের লাইভ সেশন হতে পারে মাসিক অথবা সাপ্তাহিক, তখন সেখানেও আপনারা অনেক জিনিস জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সহিহ শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।